চরণ চিহ্ন রেখে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সখাদেরকে প্রাণদান করেছিলেন। সমস্ত সখা কৃষ্ণহারা হয়ে তারা কুণ্ডে প্রাণ বিসর্জন দিবেন বলে সংকল্প করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশির ধ্বনি দ্বারা তাদেরকে প্রাণ দান করলেন। প্রাণ দান করে তারপরে তিনি এই স্থানে এসে সমস্ত সখাদেরকে দেখছেন গোচারণ করতে করতে তারা রোদ্দুর বাতাসে তাদের মুখের দিকে আর তাকানো যায় না, তাদের এত কষ্ট। এবার তাদের কষ্ট দূর করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তারা পাহাড়ের উপরে দৌড়ে দৌড়ে উঠে স্লিপ কাটা শুরু করলেন। স্লিপ খেলা খেলছেন আর হাসছেন। সখাগণ দেখে তারা তো খুব আনন্দ পাচ্ছেন। তাদের সেই স্লিপ কাটা দেখে সমস্ত সখারা এক এক করে কৃষ্ণ বলরামের সঙ্গে যাচ্ছেন আর ত্রিশূল খেলা খেলছেন, সবাই আনন্দ পাচ্ছেন। এইভাবে সবার কষ্ট দূর করে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে নিয়ে ওই পাহাড়ে গেলেন ভোজনস্থলী। সেইখানে গিয়ে সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে একযোগে বসে সেখানে ভোজন লীলা করেছিলেন। যেই স্থানে ভোজন করেছেন সমস্ত সখাগণ ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে ভোজন করিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যে পাথরের উপর ভোজন করেছিলেন সেখানে থালার দাগ হয়ে গেছে। যে বাটিতে দুগ্ধাদি সেবন করেছিলেন সেখানে বাটি হয়ে গিয়েছেন। সেই জন্য ভোজন থালি সমস্ত সখাগণ যে যার বাড়ি থেকে পটলা বেঁধে যে যার খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন প্রেম ভরে ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে সেই স্থানে বসিয়ে তারা আদরের সহিত খেতে দিতেন। সেই স্থানে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বিধাতা তিনি ভগবানের এই ব্রজের দিব্যলীলা দেখে তিনি তো রোজই বিভিন্ন রকম লীলা দেখছেন, ভগবানের আনন্দ পাচ্ছেন, কিন্তু এখানকার লীলা দেখে তিনি একটু অন্যরকম হয়ে গেলেন। বলে আমার প্রভু এই গোয়ালাদের জুতো খাচ্ছে, মুখ চেটে চেটে খাচ্ছে না, আমার প্রভুর আচরণ তো এরকম হতে পারে না, আমাকে পরীক্ষা করতে হবে। এই ভগবানের এই সমস্ত লীলা দেখে ব্রহ্মা পরীক্ষা করতে গেলেন। কি পরীক্ষা? এটা ভগবত ইচ্ছাতে কিন্তু হচ্ছে, ভগবানের ইচ্ছাতে হচ্ছে। ব্রহ্মার মনে এরকম ধরনের প্রেরণা দিয়ে দিলেন। কেন? এই ব্রজের মধ্যে ভগবান যে সমস্ত এইগুলো দিব্য অলৌকিক লীলা ভগবান করছেন, ব্রহ্মাকে দিয়ে তিনি আর গোবৎসদের হরণ করালেন, সখাদেরকে হরণ করালেন। ভগবানের এই সমস্ত আচরণ দেখে ব্রহ্মা এটা পরীক্ষা করলেন, যদি আমার প্রভু হয় তাহলে আমাকে কিছু কোনো দিব্য দর্শন করাবে। সেই জন্য দেখছেন কৃষ্ণ বলরাম এরা সখাদের নিয়ে ভোজন করছেন, এদিকে গোবৎসগণ বনে বিচরণ করছেন, ঘাস খাচ্ছেন। কৃষ্ণ ব্রহ্মার লীলা বুঝতে পেরে, ব্রহ্মার ক্রিয়া বুঝতে পেরে তিনি সখাদেরকে বললেন, তোমরা আরে মধুমঙ্গল তোমরা এখানে ভোজন করো, গোবৎসদেরকে দেখতে পাচ্ছি না, কোথায় বনের ভিতরে চলে গেছে, হ্যাঁ আমি তাদেরকে একটু সম্ভাল করে নিয়ে আসি। ভগবান ব্রহ্মাকে সুযোগ দিলেন যে গোবৎসদেরকে হরণ করে নিয়ে গেছেন, এবার সখাদেরকেও এদেরকেও নিয়ে যায়, এটা সুযোগ দিচ্ছেন আর কি। ও আমাকে পরীক্ষা করতে চাচ্ছে তো, ঠিক আছে সুযোগ দিই। কৃষ্ণ ওদেরকে গোবৎসদের খোঁজে চলে গেলেন বনে। এইদিকে ব্রহ্মা দেখলেন যে না, এই সুযোগে আমাকে এদেরকেও হরণ করে নিতে হবে। এবার ব্রহ্মা কি করলেন, সখাদেরকেও ওখান থেকে গোপন করে দিলেন, হরণ করে নিয়ে গেলেন, গোপন করে রেখে দিলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন যে আচ্ছা ঠিক আছে। ভগবান এবার কি করলেন, বৈভব লীলা প্রকাশ করলেন। তার শ্রীঅঙ্গ থেকে যত গোবৎসগণ ছিলেন, যত গোবৎসগণ ছিলেন, যার যেরকম রং ছিল, যার যেরকম গঠন ছিল, যার মুখাকৃতি ছিল, নাক কান চোখ মুখ ইত্যাদি সবকিছু ভগবান যত হাজার হাজার যে তার লক্ষ লক্ষ যে গোবৎসগণ ছিলেন তিনি রূপ ধারণ করলেন। আর সমস্ত সখাগণ যে যার যেরকম আকৃতি ছিল, দেহের গঠন ছিল, মুখাকৃতি ছিল, সবকিছু যার যেরকম বস্ত্র ছিল, লকুটি ছিল, পাখিরি ছিল, সব ভগবান নিজের অঙ্গ থেকে সৃষ্টি হলেন। এইবার দিনের পর দিন ব্রজে যাচ্ছেন, গোচারণে আসছেন, ব্রজে ফিরে যাচ্ছেন, গোচারণে আসছেন। এই যে লীলাটা করলেন, কেন করলেন? ভগবান এসেছেন সবার মনোবাঞ্ছা পূরণের জন্য, সবার অভিলাষ পূরণের জন্য, সর্বাবস্থা পূর্ণ
পূর্ণকারী তিনি, তিনি পরম দয়ালু, তিনি ব্রজবাসীগণের সমস্ত অভিলাষ পূরণ করেছেন। গোবৎসগণ তারা সাধারণ নয়, তারা মনীষীগণ এসে তারা এখানে গোপগোপী হয়েছেন, গোমাতা হয়েছেন। তারা ভগবানের শ্রীকৃষ্ণের রূপ দর্শনে তারা আকৃষ্ট হয়েছেন। গোমাতাগণ আকৃষ্ট হয়ে তারা দেখছেন যে ভগবান রোজ আমাদেরকে নিয়ে বনে বনে বিচরণ করেন, তাকে যদি একটু দুধ পান করাতে পারতাম, হ্যাঁ আমার এই দেহ ধারণের সার্থক হতো। তাকে যদি দুধ পান করাতে পারতাম নিজেই, এদের অভিলাষ। বনে বনে বিচরণ করছেন ভগবান এত কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে সমস্ত ব্রজ গোপীগণ ভগবানের রূপে আকৃষ্ট হয়ে তারা তাকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন, প্রতিরূপে পেতে চেয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য গোবৎস সখাদের গোবৎসকরণের সঙ্গে সঙ্গে সখাদেরকেও ব্রহ্মার দ্বারা হরণ করালেন। এবার সমস্ত সখার রূপ ধারণ করলেন কে? ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। এইদিকে গোমাতাগণ নিত্যপ্রতি যে এবার সখাগণকে নিয়ে, তিনি তো নিজেই সখা হয়েছেন, সখাগণকে নিয়ে ব্রজে ফিরে যাচ্ছেন, গোচারণ করে আবার পুনরায় প্রত্যেক দিনের মতো লীলা গোচারণে আসছেন। অন্যান্য দিনের মতো অন্যান্য দিনের থেকেও বেশি আনন্দ পাচ্ছেন গোমাতাগণ। দুধ পান করছেন স্বয়ং ভগবান, তিনি বৎসরূপ ধারণ করেছেন, এবার গোমাতাদের দুধ পান করছেন। গোমাতারা এত আনন্দ পাচ্ছেন, আর বাড়িতে গোপীগণ তারাও খুব আনন্দিত হচ্ছেন, খুব আনন্দিত হচ্ছেন। এইদিকে ভগবত ইচ্ছাক্রমে কোন এক গণক, হ্যাঁ গণক এসে বলছেন, ব্রজে প্রচার করছেন, দেখো ব্রজবাসীগণ, এই 12 বৎসর পর্যন্ত কোনো বিবাহের যোগ নেই, বিবাহের যোগ নেই। তোমাদের বালক বালিকাদের সঙ্গে যদি বিবাহ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখনই তোমাদের বালক বালিকাদের সঙ্গে এই বছরের মধ্যে বিবাহ সম্পন্ন করো, বিবাহ কার্য সম্পন্ন করো এই বছরের মধ্যেই। এইবার সমস্ত ব্রজবাসীগণ তো অবাক হয়ে গেলেন, বলে 12 বছর পর্যন্ত যদি বিবাহের যোগ না থাকে তাহলে তো আমাদের বাচ্চাগুলো তো অনেক বড় হয়ে যাবে, বিবাহের যোগ্য। সেই জন্য তারা কি করলেন, এ তো ভগবত ইচ্ছাক্রমে হচ্ছে তো। এইবার সমস্ত গোপগণ বালক বালিকাদের সঙ্গে বিবাহ সম্পন্ন কার্য করছেন। যত গোপীগণ ছিলেন তাদের অভিলাষে পূরণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ সখারূপ ধারণ করেছেন। এইবার ওই সমস্ত গোপ বালকদের সঙ্গে যত গোপীগণ ছিলেন বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। হ্যাঁ, তাহলে তাদেরও অভিলাষ পূরণ করলেন, এদিকে গোমাতাদের অভিলাষ পূরণ করলেন। 1 বৎসর পর্যন্ত এইভাবে লীলা করেছেন। তারপরে ব্রহ্মা এইভাবে দেখতে দেখতে দেখছেন যে আরে আমি তো এদেরকে গোপন করে রেখে দিয়েছি, কিন্তু নিত্য প্রতিভাবে বিচরণ করছে ভগবান, এইভাবে নিত্য প্রতি বিচরণ করছে, এ তো স্বয়ং প্রভু আমাকে এইভাবে তিনি দেখতে দেখতে তিনি বিমোহন হয়ে গেছেন। এই তিনি ব্রহ্মা বিমোহন লীলা। তারপরে বছরের শেষে তিনি দেখতে পাচ্ছেন গোচারণে, এবার ভগবান তাকে দেখাচ্ছেন, যেদিকে ব্রহ্মা তাকাচ্ছেন সেদিকে চতুর্ভুজ বিষ্ণু সবাইকে, গোবৎসকে বিষ্ণু দেখছেন, সখাদেরকেও বিষ্ণু দেখছেন, সবাইকে, মানে বিষ্ণু ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আগে সখাদের দেখতেন, সখাদের রূপ দেখতেন, গোবৎসদের রূপ দেখতেন, এবার তিনি বিষ্ণু রূপ দেখতে পাচ্ছেন। এবার ভগবানের এই কার্য, তার প্রভুর কার্য, এই লীলা বুঝতে পেরে তিনি তার শরণাপন্ন হয়ে তিনি তার অনেক প্রার্থনা করেছিলেন, স্তুতি করেছিলেন বহু, কিন্তু ভগবান তার প্রতি অত প্রসন্ন হননি। তাকে পরিক্রমা লাগিয়ে 4টা পরিক্রমা লাগাতে পারলেন না, 3 পরিক্রমা লাগিয়ে ব্রহ্মলোকে চলে গেলেন। যাই হোক, এইভাবে ওই লীলাটা সেখানে হয়েছিল তোমার ভোজন থালিতে। হরিদাস ঠাকুর হয়েছিল। হ্যাঁ, সেই যাই হোক, অনেক কথা। মানে এই কাম্যবনে এই লীলাটা ব্রহ্মাকে দিয়ে ভগবান করিয়েছিলেন। এইভাবে ব্রজবাসীদের অভিলাষ পূরণ করেছিলেন, গোমাতাদের অভিলাষ পূরণ করেছেন, গোপীগণের বস্ত্র হরণ করে তাদের মনোবাঞ্ছা পূরণ করেছিলেন রাসলীলা করে। হ্যাঁ, শারদীয় রাস পূর্ণিমা তিথিতে তাদেরকে বাঁশুর ধ্বনি দ্বারা মধ্যরাত্রিতে সবাইকে
নাম ধরে ডেকে বংশী বটে আনয়ন করে সবার সঙ্গে রাসবিহার করেছেন, তাদের অভিলাষ পূরণ করেছেন। অনেক কথা, যাই হোক এইভাবে এই সমস্ত ভগবানের এই ভজন স্থলিতে আমরা যাচ্ছি। যাই হোক, পিছল পাহাড় কি, জয় এখানে অনেক দূরে এই ভোজন থালি কি, হ্যাঁ, জয় যাই হোক, জয় কৃষ্ণ বলরাম শ্রী কি? রাধে জয় ছোট জয় বনস্থলী শ্রী এখানে রাধে। অনেক দূরে এখান থেকে। ঠিক আছে।